বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী প্রার্থনা ফারদিন দিঘি ছোটবেলা থেকেই অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিলেও নায়িকা হিসেবে এখনো নিজের অবস্থান আরো শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই যেন বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার একটি পডকাস্টে প্রেম ও সম্পর্ক নিয়ে অকপটে কথা বলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দিঘি। পডকাস্টে উপস্থাপক দিঘিকে সরাসরি প্রশ্ন করেন জীবনে তিনি কয়টি প্রেম করেছেন। উত্তরে দিঘি স্পষ্ট ভাষায় বলেন তিনি কখনোই সেভাবে প্রেমই করেননি। উপস্থাপক বারবার জানতে চাইলে হাসি মুখে একই উত্তর দেন তিনি। এমনকি তিনি জানান প্রেম করার মতো সুযোগই তার জীবনে তৈরি হয়নি। দিঘির ভাষ্য অনুযায়ী স্কুল জীবন থেকে তিনি পরিবারের কঠোর নজরদারিতে ছিলেন। বিশেষ করে ষষ্ঠ শ্রেণী থেকে তার উপর শুরু হয় কড়া বিধিনিষেধ। স্কুলে যাওয়া, বাসায় ফেরা সবকিছুই ছিল পরিবারের তত্ত্বাবধানে। এমনকি এসএসসি পরীক্ষার পর প্রথমবারের মতো নিজের ফোন ব্যবহার করার সুযোগ পান তিনি। শুধু তাই নয়, পরিবারের সদস্যরা নিয়মিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গেও যোগাযোগ রাখতেন, যাতে তার প্রতিটি কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকা যায়। অভিনেত্রীর দাবি, এত কঠোর পরিবেশে বড় হওয়ার কারণে প্রেম করার সুযোগ যেমন তৈরি হয়নি, তেমনি মানসিকভাবেও সে ধরনের কোনো সম্পর্কের দিকে এগোনোর পরিস্থিতি ছিল না। তবে দিঘির এই বক্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে, কারণ অতীতে তাকে ঘিরে একাধিক প্রেমের গুঞ্জন সবিজঙ্গনে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে তার বেশ কিছু ছবি নিয়েও তৈরি হয়েছিল নানা জল্পনা। তবে সেই সময়ও দিঘি স্পষ্টভাবে জানিয়েছিলেন তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। আর এবারও একই অবস্থান পুনর্ব্যক্ত করে অভিনেত্রী দাবি করেছেন তিনি আজ পর্যন্ত কোনো প্রেমের সম্পর্কে জড়াননি।